আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমে কিন্তু অনেকটাই ঘাপলা চলছে। এডুকেশন সিস্টেম কিন্তু একদম বেহাল অবস্থা রয়েছে। ইংরেজদের শাসনকালে যে এডুকেশন সিস্টেমটি চলছিল আজ অব্দি কিন্তু সেই এডুকেশন সিস্টেমটি চলছে এবং এটা কিন্তু একটা গোলামি এডুকেশন সিস্টেম ছিল। আপনারা জানেন যে ইংরেজরা যখন ভারতবর্ষে এখানে প্রবেশ করে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য এখানে বিস্তার করে তারপরে তাদেরকে কিন্তু সেই জায়গাগুলোতে লেবার শ্রেণীর জন্য কিন্তু কিছু কর্মী নিয়োগ করার প্রয়োজন ছিল। সেখানে কিন্তু এডুকেশনের হালকা প্রয়োজন ছিল। টাইমে যাতে সেই কর্মীগুলো আসতে পারে সেই জন্য কিন্তু এডুকেশন সিস্টেম তারা একটা তৈরি করেছিল। আপনারা জানেন সেই এডুকেশন সিস্টেমে কি ছিল? আপনারা জানেন স্কুলে এখন যদি আপনারা স্কুলে যান তাহলে কিন্তু ঘন্টা বাজানো হয়। ঘন্টা বাজিয়ে এখানে আপনার খাওয়া দাওয়া ঘন্টা বাজিয়ে আপনি জানবেন যে আপনার বাড়ি কবে যেতে হবে এবং ঘন্টা বাজিয়েই কিন্তু সবকিছু করতো। তারপরে স্কুলে যাওয়ার পরে সেই স্কুলে গিয়ে কিন্তু টিচারদের মারধর বিভিন্ন কিন্তু অত্যাচার হয়েছিল এবং সেই অত্যাচারে যখন ফ্যাক্টরিতে যে লেবাররা বা শ্রমিকরা কাজ করতে গিয়েছিল সেই অত্যাচার কিন্তু তাদেরকে ভোগ করতে হয়েছিল। সেটা কিন্তু স্কুল লেভেল থেকেই শিখিয়ে আসা হয়েছিল। এর ফলে কিন্তু যখন লেবার ইংরেজদের বিভিন্ন কোম্পানিতে কাজ করেছিল সেই রকম কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, তারা স্কুলেই কিন্তু শিখে এসেছে সেই পরিস্থিতিটা। এর ফলে কিন্তু ইংরেজদের শাসন করা খুবই একটা সহজ হয়ে গেছে এবং ভারতবর্ষের মানুষকে কিভাবে গোলাম তৈরি করা যায় সেটার কিন্তু বন্দোবস্ত ইংরেজ সরকার নিয়েছিল। তারপরে কিন্তু আজ অব্দি ইংরেজদের করা সেই সিলেবাস এবং সেই সিস্টেমই কিন্তু আমাদের ভারতবর্ষে এখানে এডুকেশন সিস্টেমটি চলছে। এর ফলে কিন্তু ভালো জায়গায় যাতে যেতে না পারে, গোলামি যাতে করতে পারে সেই রকম কিন্তু এখানে শিক্ষা ব্যবস্থা চলছে ভারতবর্ষে। আপনারা জানেন যখন শিক্ষা ব্যবস্থায় আপনারা দেখেছেন এখানে বিভিন্ন জায়গায় কিন্তু যে সিলেবাস গুলো রয়েছে সেই সিলেবাসে রয়েছে বাবর কবে মারা গিয়েছে, কবে কোন যুদ্ধ হয়েছে, কলিঙ্গ যুদ্ধ হয়েছে, হুমায়ুনের বাবার নাম কি, বাবরের বেটার নাম কি, এই সমস্ত বিষয় কিন্তু জানকারি দেওয়া হয় ইতিহাসের খাতায়। এইসব বিষয় কি আপনার ডেইলি লাইফে যে কাজগুলো আপনি করছেন সেখানে কোনো রকম কি কোনো প্রভাব পড়ছে, এখানে কোনো রকম কি কোনো দরকার পড়ছে, এগুলো বিষয়ে যদি ইনফরমেশন দেওয়া ছিল তাহলে কিন্তু ছোট্ট করে দেওয়ার বিষয় ছিল। সেটাকে কিন্তু যে সিলেবাস রয়েছে আপনার সিলেবাস থেকে কিন্তু অনেকটা বড় করে দেওয়া হয়েছে। তাদের সম্বন্ধে কি রয়েছে, তারা কি করেছে, তাদের ছেলের নাম কি, তাদের মেয়ের নাম কি, কবে কোন যুদ্ধ করেছে সেই সমস্ত বিষয় কিন্তু কি, তাদের বাবার নাম কি, সেই সমস্ত বিষয় এবং কবে সে যুদ্ধ করেছে, কবে মারা গিয়েছে, কবে জন্ম নিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু সিলেবাসে দেওয়া রয়েছে এবং তারাই কিন্তু সেটা একদম কপি করে নিচ্ছে। যখন যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু যখন পড়ছে তারা কিন্তু অন্য কোনো বিষয়ে নলেজ রাখছে না, যে সিলেবাসে রয়েছে সেটাই কিন্তু কপি করে নিয়ে ভালো একটা নাম্বার এনেছে এবং তার ফলে কিন্তু পরিবার যারা রয়েছে তারা কিন্তু খুবই খুশি রয়েছে যে আমার ছেলে এতগুলো নাম্বার নিয়ে এসেছে, তার কিন্তু অনেকটা এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং তাকে যদি ইন্টারভিউতে আপনি নিয়ে যান সেখানে গিয়ে কিন্তু কিছু বলতে পারেন, কারণ বাইরের যে নলেজ তার কিন্তু নেওয়া হয়নি, তিনি কিন্তু ওখানে মুখস্থ করে একদম কপি করে কিন্তু নিয়েছে এবং সেই কপিটাকে এক্সামের হলে কিন্তু পেস্ট করে দিয়েছে। এর ফলে যে বাইরের নলেজ তার কিন্তু ভেতরে নেই। তার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় যখন জবের জন্য তারা অ্যাপ্লাই করে সেখানে গিয়ে কিন্তু ইন্টারভিউতে আটকে যায়, কারণ তার বাইরের নলেজ একেবারে কিন্তু শূন্য রয়েছে বা জিরো রয়েছে। এর ফলে কিন্তু অনেকটা প্রবলেমের মুখে আপনারা দেখতে পারেন। এখনকার যে শিক্ষা যোগ্যতা সেটা কিন্তু 93% কিন্তু স্টুডেন্ট এখানে চাকরির জন্য অযোগ্য হয়ে রয়েছে। তারপর আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, যে স্টুডেন্টরা একটা টার্গেট করে রাখে আমি এই ডিপার্টমেন্ট নিয়ে পড়বো বা এই সেক্টরে আমি যাব, সেখানে কিন্তু তার যে বাবা মা রয়েছে তারা কিন্তু অন্য একটা যায়। সে যদি চায় আমি প্লেয়ার হব, একটা খেলার প্লেয়ার হব, ক্রিকেটার হব, তার বাবা মা চায় আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, এর ফলে কিন্তু প্রবলেমের সম্মুখীন হয়। তার ছেলের মাথা কিন্তু সেই ইঞ্জিনিয়ার বা ডাক্তারের পক্ষে হয় না এবং ঠিকঠাক কিন্তু সেই এডুকেশন সিস্টেমে তার ফোকাস থাকে না। এর ফলে কিন্তু তাকে আনসাকসেসফুল হতে হয় এবং তারপরে যখন সে খেলাধুলার দিকে মন দেয় তখনও কিন্তু সে আনসাকসেসফুলি থাকে, কারণ দুই পাকে যখন তার ব্রেনটাকে ডিভাইড করে দেওয়া হয় সেটা কিন্তু অনেকটাই কিন্তু তাকে ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। এবং আরেকটা বিষয় আমরা দেখেছি গ্রামগঞ্জে বা শহর অঞ্চলে, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছেন ছেলে যখন বিজনেস একটা করতে চায় সেই বিজনেসে কিন্তু বাবা বাধা দেয়। 10 লাখ টাকা যদি একটা আবেদন করে সেই 10 লাখ টাকা দিতে কিন্তু মানা করে। তাকে কিন্তু আইপিএস বা বিভিন্ন বড় পদের যে কর্মী তাকে নিয়োগ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তাকে এডুকেশন নিতে বলে তার ছেলেকে এবং সেখান থেকে কিন্তু তিনি সাকসেসফুল হন না এবং ঠিকঠাক একটা বিজনেসম্যানও হতে পারে না এবং আইপিএস হওয়ার স্বপ্নও কিন্তু অপূরণ হয়ে থাকে।
এবং তার যে মন সেটা কিন্তু স্থির থাকে না যে তাকে আইপিএস হতে হবে। তার কিন্তু একটাই ধাঁধা থাকে, তার একটা ব্যবসা করতে হবে। এই বিজনেসটা করলে ভালো হবে, সেই বিজনেসটা করলে ভালো হবে। কিন্তু তার পিতামাতা সেটাকে মান্য দেয় না। তার ফলে কিন্তু তার যে এডুকেশন লাইফ সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে সমস্ত এডুকেশন গুলো চলছে, এখন আপনারা দেখতে যান সেন্টার, আপনারা জানেন গ্রামগঞ্জে সেন্টার হয়। সেই সেন্টারে কিন্তু ভালোভাবে পড়াশোনা হয় না, শুধুমাত্র একটি খিচুড়ি বা কিছু দেওয়া হয়। সেটাই নিয়ে কিন্তু আপনারা জানেন সেখানে মা-বাবা চলে যায়, ছাত্রকেও সেখানে পাঠানো হয় না। এবং যদিও বা ছাত্র উপস্থিত থাকে কোনো রকম কিন্তু পড়াশোনা হয় না। তারপর যদি আপনারা চলে আসেন বেসিক স্কুল বা আপনারা হাই স্কুলে যদি আসেন, সেখানেও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে। যদি ছাত্র আসে তা মাস্টার আসে না। এবং যদি ছাত্র উপস্থিত থাকে তাহলে দেখবেন যে সেই জায়গায় মাস্টার শর্ট রয়েছে। এর ফলে কিন্তু ক্লাস হচ্ছে না। এবং যদি আপনারা কলেজের দিকে দেখেন সেখানে পড়াশোনা তো নেই, সেখানে কিন্তু রাজনৈতিক ঢুকে গেছে। সেখানে কে কত বড় নেতা হবে সেটাই নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে। এর ফলে কিন্তু এডুকেশন সিস্টেমে অনেকটাই ব্যাহত হয় এবং অনেকটাই কিন্তু আপনারা দেখছেন পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু যারা শিক্ষিত সেই শিক্ষিতর হার কিন্তু অনেকটাই ভারতবর্ষে কমে যাচ্ছে। তার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দাঙ্গার সৃষ্টি দেখছেন, এখানে ছিনতাই দেখছেন, আপনারা ডাকাতি দেখছেন, বিভিন্ন কিন্তু অস্বাভাবিক কাজ হয়ে যাচ্ছে। কারণ এডুকেশন নলেজ কম হওয়ার ফলে কিন্তু অনেকেই কিন্তু আগ্রাসী হচ্ছেন। কিছু রাজনৈতিক দল কিন্তু নিজের ফায়দার জন্য যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কিন্তু কাজে লাগাচ্ছে। এর ফলে কিন্তু দেশে একটা অস্থিরতার পরিস্থিতি হচ্ছে, যার ফলে কিন্তু দেশে এমন একটা মহামারী চলে আসবে সেটাকে কিন্তু রক্ষা করার মতো ক্ষমতা থাকবে না। কারণ যতই জ্ঞান মানুষের কম হয়ে আসবে বা এডুকেশন কম হয়ে আসবে ততই কিন্তু মানুষকে বোকা বানানো যাবে এবং রাজনৈতিক কিন্তু ফায়দা তোলা যাবে। এর জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এখানে কিন্তু একদম উঠে পড়ে লেগেছে যাতে এডুকেশন সিস্টেমে কিন্তু হ্যাক করে নেওয়া যায়। এর ফলে কিন্তু গ্রাম অঞ্চলের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে কিভাবে রাজনীতিতে টেনে আনা যায় এবং রাজনীতিতে নিয়ে এসে তার লাইফটাকে নষ্ট করা যায় সেটাই কিন্তু পরিকল্পনা বর্তমানে চলছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় যদি দাঙ্গা হয় সেখানে যদি আপনার ছেলে বা মেয়ে এখানে জড়িত থাকে তাহলে কিন্তু তার লাইফ একদম শেষ, যদি তার নামে একটা বিভিন্ন একটা এফআইআর হয়ে থাকে। দেশে কিন্তু এডুকেশন সিস্টেম নিয়ে আরো একটা দালালি ব্যবসা চলছে। আপনারা জানেন এই এডুকেশন সিস্টেমে বা এডুকেশনে কিন্তু দালালি ব্যবসা চলছে। বিভিন্ন কিন্তু বেসরকারি স্কুল কলেজ খুলেছে। সেখানে যদি আপনারা ভর্তি করাতে যান আপনার ছেলেমেয়েকে, তাহলে ফিস দিতে গেলেই কিন্তু আপনার ঘাম ছুটে যাবে এবং আপনার বাড়ি বেচতে হতে পারে এবং আপনার সম্পত্তি বেচতে হতে পারে। বিভিন্ন কিন্তু ঋণ দেনা এবং লোন নিয়ে আপনার ছেলেমেয়েকে কষ্ট করে তো পড়ান। তারপরে কিন্তু আপনারা দেখছেন যে রাজ্যে বা আপনার যে দেশে কোনো রকম কিন্তু চাকরির পরিস্থিতি নেই। তাহলে এত টাকা খরচ করে আপনি আপনার ছেলেমেয়েকে পড়াচ্ছেন তারপরেও কিন্তু চাকরি পাচ্ছে না। এই দেখার পরেও কিন্তু আবারও কিন্তু যারা অন্যান্য বাবা-মা রয়েছে তারাও কিন্তু বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু একদম হিউজ পরিমাণে যে দালালি একটা ফিস, সেই ফিস দিয়ে কিন্তু তার যে ছেলে-মেয়ে রয়েছে তাকে ভালো করার জন্য কিন্তু সেখানে পড়াচ্ছে। তাকে ডাক্তার বানাবে, তাকে ইঞ্জিনিয়ার বানাবে। আদৌ কি সে ইঞ্জিনিয়ার হচ্ছে সেই স্কুল থেকে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। চাকরির যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু একদম বন্ধ হতে চলেছে। আপনারা কোথায় দেখেছেন? কোন রকম কিন্তু চাকরি আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা দেখতে যদি চান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেখানে কিন্তু এখন যে পরিস্থিতিটি দেখা যাচ্ছে আপনারা জানেন ওবিসি সার্টিফিকেট বাদ রয়েছে। তারপরে কিন্তু এখানে যে চাকরির যে আপনারা বিভিন্ন নোটিফিকেশন সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সরকারের তরফ থেকে কোন রকম কিন্তু চাকরির নোটিফিকেশন বর্তমানে আপনারা পাচ্ছেন না। এবং তাহলে আপনি এত যে পড়াশোনা করেছেন বা আপনি এত যে ডিগ্রি নিয়ে রয়েছেন তাহলে আপনার ডিগ্রি নিয়ে কি লাভ রয়েছে? আপনার যদি চাকরি না হয় তাহলে আপনার ডিগ্রি নিয়ে কোনো লাভ রয়েছে? এই এডুকেশন সিস্টেমে কিন্তু বিভিন্ন জায়গায় ঘাপলা রয়েছে এবং আপনারা জানেন এই দালালি ব্যবসায় কতটা কি হচ্ছে। এই যে বেসরকারি কলেজ বা স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু অত্যাধিক হারে এখানে ফিস নেওয়া হয়। যে স্টুডেন্টদেরকে এখানে টিচাররা পড়ায় তাদের কিন্তু যে ফিস সেটা কিন্তু একদম লোয়েস্ট ফিস থাকে, যেই কারণে কিন্তু যে ভালো এখানে টিচারের প্রয়োজন ছিল সেই টিচারকে না দেওয়ার ফলে যাতে কম প্রাইজে টিচার রাখা যায় এবং ভালো মানের টিচার যাতে রাখা না যায় সেই ব্যবস্থায় কিন্তু যে বেসরকারি স্কুল বা কলেজগুলো রয়েছে সেই বন্দোবস্ত রয়েছে। তাদের যে টাকা সেটা যাতে বাঁচা যায়, বেশি করে যাতে টাকা নিজের এখানে কামাই করা যায় সেই ব্যবস্থাই কিন্তু তারা করে এবং এখানে যে স্টুডেন্টদের ফিস সেটা কিন্তু হিউজ পরিমাণে নেওয়া হয়। এই যে একটা ব্যবসা চলছে এই ব্যবসাটি কিন্তু একদম আপনারা জানেন পুরো ভারতবর্ষে একদম
লুটে পড়ে লেগেছে। আপনারা বিভিন্ন জায়গায় যান না কেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরুন, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা বেসরকারি কলেজ পেয়ে যাবেন, বেসরকারি স্কুল পেয়ে যাবেন এবং সেখানকার যে ফিস সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনি যেহেতু একদম গ্রাম অঞ্চল থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনার সেই বেসরকারি স্কুল বা কলেজে আপনার যে ছেলে মেয়ে তাকে যদি আপনি ভর্তি করাতে যান তাহলে আপনার হয়তো বাড়িটুকু বেচতে হতে পারে। তো এই যে পরিস্থিতিটা রয়েছে ভারতবর্ষে বা এখানে যে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতি সেম রয়েছে এবং আপনি যদি আপনি এত টাকা খরচ করে আপনার ছেলে মেয়েকে পড়ালেন, আপনার বাড়িটা বেছে নয় ছেলে মেয়েকে পড়ালেন, তারপরেও তো একটা গভর্নমেন্টের চাকরিতে আপনার ছেলে মেয়েকে নিয়োগ করবেন, সেই চাকরিটাও তো আর পাচ্ছেন না। বিগত 10-15 বছর থেকে কোনো কিন্তু এখানে চাকরির নিয়োগ প্রক্রিয়া চলছে না এবং যে চাকরির নিয়োগ প্রক্রিয়া চলছে সেই চাকরিতে কিন্তু ঘাপলা রয়েছে। আপনারা বিগত দিনে দেখেছেন কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকা এখানে বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এখানে কিন্তু বিভিন্ন যে ক্যান্ডিডেট গুলো রয়েছিল সেই ক্যান্ডিডেট থেকে টাকা নেওয়া হয়েছিল যারা এক্সাম না দিয়ে এখানে চাকরিতে জয়েন করেছিল। বিভিন্ন কিন্তু কারেকশনের ফলে তারা চাকরিতে জয়েন করেছিল। যারা শিক্ষাগত মানের যারা যোগ্য ছিল তারাও কিন্তু চাকরি পায়নি, কারণ এখানে অযোগ্যরাই কিন্তু ভর্তি হয়ে গেছিল। তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ভারতবর্ষে কতটা শিক্ষা ব্যবস্থা সঠিক রয়েছে এবং আপনার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কতটা সঠিক রয়েছে এবং চাকরির রিক্রুটমেন্ট কেন নেই এই পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা কিন্তু এটাই ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল এডুকেশন সিস্টেমে কতটা আপগ্রেডেশন আনা প্রয়োজন। আপনারা জানেন এ স্কোয়ার বি স্কোয়ার অঙ্ক তো করেছেন, স্কুলে গিয়ে এটাই কিন্তু করানো হয় এবং বিভিন্ন সূত্রগুলো করানো হয়। যে প্র্যাকটিক্যালি যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু করানো হয় না। আপনি কোথাও যদি কাজে যান তাহলে কি এ স্কোয়ার বি স্কোয়ার কোনো কাজে লাগে আপনাকে? এগুলো কিন্তু একদম কোনো মানেই হয় না, এগুলো করার কোনো একটা মানে হয় না। আপনার যেটা ডেইলি লাইফে যদি আপনার প্রয়োজন হয় সেই রকম শিক্ষা কিন্তু দেওয়ার প্রয়োজন রয়েছে। সেই শিক্ষা কিন্তু কোনো রকম আপনি পাবেন না এডুকেশন সিস্টেমে। এখানে কি হয়েছে না হয়েছে পুরানো যুগে, এখানে বাবর কাকে হামলা করেছে সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে জানকারি দেওয়া হচ্ছে। ভারতবর্ষে যে সিলেবাস রয়েছে সেগুলোকে কিন্তু আপগ্রেডেশন করার প্রয়োজন রয়েছে। এগুলো দিয়ে কিন্তু স্টুডেন্টদের দৈনন্দিন চলার ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই যে গোলামি একটা যে এডুকেশন সিস্টেম চলছে, এখানে ইংরেজদের আমল থেকে এই যে গোলামি এডুকেশন সিস্টেম এটাকে কিন্তু পাল্টাতে হবে। তাহলেই কিন্তু দেশটা উন্নতির দিকে চলে আসবে এবং আপনার দেশের যে জিডিপি সেটা কিন্তু গ্রোথ হবে। তাহলেই কিন্তু আপনি এডুকেশন সিস্টেমের আন্ডারে পড়বেন এবং আপনার ছেলে মেয়ে কিন্তু স্ট্রং থাকবে। তাহলে কিন্তু কেউ আপনাকে ঠকাতে পারবে না এবং রাজনৈতিকভাবে কেউ আপনাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। যদি এডুকেশন সিস্টেম স্ট্রং থাকে আপনার দেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, তাহলে কিন্তু কেউ আপনাকে প্রভাবিত করতে পারবে না কোনো একটা খারাপ কাজ করানোর জন্য এবং কোনো জায়গায় আপনারা দেখতে পারবেন না ছিনতাই হয়েছে। আপনারা দেখুন আমেরিকার মতো দেশে এখানে উন্নতি হওয়ার একটাই কারণ হলো কিন্তু এডুকেশন সিস্টেম। এখানে যদি একজন একটা জিনিস শিখে তাহলে কিন্তু সবাইকে শেয়ার করে যে আমি এই জিনিসটা শিখলাম, আমি মোবাইল কিভাবে বানালাম সেটা কিন্তু আমি শিখলাম, আপনারাও শেখো। কিন্তু ভারতবর্ষের পরিস্থিতি কি রয়েছে, আমি যদি মোবাইল ফোন বানা শিখলাম তাহলে কাউকে আর দেখানো যাবে না এবং আপনারা দেখেছেন এক্সাম যখন দিতে বসছেন তখন কিন্তু আপনি এক্সাম দিতেছেন, অন্যকে কিন্তু আপনার যে আশেপাশের বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে কিন্তু হাত দিয়ে ঢাকছেন যাতে সে দেখতে পারে না। এবং আপনারা চীনের দিকে দেখুন না কেন, কোনো যদি সিস্টেম তারা নতুন কিছু সিস্টেম তৈরি করে, ধরুন একটা জিনিস তৈরি করলো সেই জিনিসটা কিন্তু তারা একটা শেয়ার করবে, একটা টিমের মধ্যে শেয়ার করলো। এই টিম ওয়ার্কের ফলে কিন্তু আপনারা জানেন একজনের কাছে 5 জন গেল, 5 জন থেকে 50 জন যাবে, 50 জন থেকে 500 জন যাবে। এই রকম করে কিন্তু পুরো দেশটা কিন্তু এডুকেশন সিস্টেমের মধ্যে পড়বে। আর আমাদের দেশে কি হয়, একজন যদি যে জিনিসটা শিখলো সে কিন্তু আর শেয়ার করলো না। এর ফলে কিন্তু আমাদের দেশে এডুকেশন সিস্টেমটা একদম নেগেটিভের দিকে যাচ্ছে। যাতে এই পরিস্থিতি থেকে উন্নতি হয় সেটাই কিন্তু আমি কামনা করব। আপনারা কেমন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল আপনাদেরকে। ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।